কয় জাবালে মালাইকা। সরি 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 বলতেছি, ওটা তো পুরোটা গেল। বদরের যুদ্ধে আল্লাহ রাসূলকে সহযোগিতা করার জন্য যেই পাহাড়ের উপরে ফেরেশতারা নেমে আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের প্রস্তুতিকালীন সময় ঘুমেছিল। হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে হাইসা উঠছেন। হাইসা ওঠার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসলেন কেন? তখন আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আবু বকর, সবর করো, এই যুদ্ধে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নুসরাত চলে আসছে। ওই তাকায় দেখো, জিবরাইল তার ঘোড়ার উপর সওয়ার হয়ে পাহাড়ের উপর অবতরণ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতাদেরকে নিয়ে এই পাহাড়ের উপরে নাযিল হইয়া এই যুদ্ধে সহযোগিতা করছেন। যুদ্ধ চলাকালীন সময় এই ফেরেশতারা কাফেরদের যাকেই আক্রমণ করার শুধু চিন্তা করতো, এই চিন্তা করার সাথে সাথে তার কল্লা মাথা থেকে পড়ে যেত। ফেরেশতারা খালি চিন্তা করতো যে ওরা আক্রমণ করবো, করলেই মাথা পড়ে যেত। কাফেরদের মধ্যে পরবর্তীতে ইসলাম কবুল করছে এমন একজন বলছে যে, আমরা এরকম অনেক দেখছি যে তাকে কেউ আক্রমণ করে নাই, কিন্তু তার মাথা পড়ে যেতেছে। তাকে কেউ আক্রমণ করে নাই, কিন্তু মাথা পড়ে যেতেছে। এই আক্রমণগুলো ছিল ফেরেশতাদের পক্ষ